মাদ্রিদ আল্ট্রাস ফ্যান গ্রুপ, বার্সেলোনা আল্ট্রাস, ইতালিয়ান আল্ট্রাস। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি আল্ট্রাস নিয়ে কথা বলতেছি কি জন্য। এর কারণ হইতেছে বাংলাদেশি ফুটবল আল্ট্রাস। বাংলাদেশি ফুটবল আল্ট্রাস এমন একটা গ্রুপ, যে গ্রুপটা বাংলাদেশে তখন সাপোর্ট দিছে যখন বাংলাদেশ ফুটবলের নাম শুনলে মানুষ নাক ছিটকাইতো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অথবা বাফুফে যখন ফ্রিতে টিকিট দিয়েও মাঠে দর্শক পাইছে না, তখনও মাঠের একটা কোণা সাজায় রাখছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। কিন্তু আজকের এই সময় আইসা যখন বাংলাদেশ ফুটবল ফ্যানের অভাব নাই, স্টেডিয়াম ভরপুর যাইতেছে, টিকিট পাইতেছে না, তখন টিকিট কে পাইতেছে না? বাংলাদেশ ফুটবল আল্ট্রাস গ্রুপ। যেখানে 3000 টিকিটের আবেদন জানাইছিল, ওইখানে বলতেছে 100 টিকিট নেওয়ার জন্য। এটা লজ্জাজনক আমাদের জন্য। চলুন শুরু থেকে শুরু করি। একটা সময় ছিল যখন বাংলাদেশ ফুটবল নিয়ে কোনো প্রকার হাইপ ছিল না, কোনো কথাবার্তা ছিল না। বাংলাদেশ ফুটবল আমি আপনারা অনেকেই দেখতাম না, কট্টর ফুটবল ভক্ত ছাড়া। তখন বাংলাদেশের যে ম্যাচগুলো হইতো, ওই ম্যাচগুলোতে মোটামুটি স্টেডিয়াম ফাঁকা যাইতো, মোটামুটি না, স্টেডিয়াম পুরোপুরি ফাঁকা যাইতো। একটা সময় বাফুফে ফ্রিতে টিকিট দিয়েও স্টেডিয়ামে লোকজন ঢোকাইতে পারতেছিল না। এখন সময় পাল্টাইছে, এখন সিচুয়েশন পরিবর্তন হয়েছে, এখন বাংলাদেশ ফুটবল ফ্যান বাড়ছে। কিন্তু এই যে বাংলাদেশ ফুটবল ফ্যান বাড়ার আগে এই বাংলাদেশ ফুটবলটারে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশে একমাত্র বাংলাদেশ ফুটবল আল্ট্রাস গ্রুপটা। আসলে ফুটবল আল্ট্রাস জিনিসটা কি? ফুটবল আল্ট্রাস হলো এমন একটা ফ্যান গ্রুপ যেটা শুরু হয় ইতালিতে 1960 বা 70 দশকের আগে দিয়া। এই আল্ট্রাস গ্রুপটা তৈরি হয়। ইতালির প্রথম আল্ট্রাস গ্রুপ ছিল স্যাম্পডোরিনা এবং টরিনো। ওই দুটা গ্রুপ থেকে মোটামুটি আল্ট্রাস গ্রুপের যাত্রা শুরু হয়, যেটা এখন পুরো বিশ্বব্যাপী ছড়ায় আছে। প্রত্যেকটা ক্লাবের, প্রত্যেকটা দেশের নিজস্ব একটা আল্ট্রাস গ্রুপ আছে। এমনও কিছু আল্ট্রা গ্রুপ আছে যেগুলো আসলে ব্যান করা হয়েছে। ব্যানটা কেন করা হয়েছে? ব্যান কেন করা হয়েছে এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন আল্ট্রাস গ্রুপটা কি আসলে। আল্ট্রাস গ্রুপটা হইলো যারা নিজস্ব ক্লাবের একদম মন থেকে ভালোবাসে এবং প্রয়োজনের থেকে একটু বেশি ভালোবাসে। ওরা এমন কিছু ব্যানার শো করে, এমন কিছু হাইপ ক্রিয়েট করে, এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করে, প্রতিপক্ষের নার্ভ অনেকটাই কন্ট্রোল করে, প্রতিপক্ষরে অনেকটা নার্ভাস করে দেয় এই আল্ট্রাস গ্রুপ। কিন্তু এমন এমন কিছু দেখাচ্ছে যে দেশের আল্ট্রাস গ্রুপটা একটু বেশি উগ্র, একটু বেশি বিপজ্জনক, যারা মাঠের ভিতরে এমন কিছু পরিবেশ সৃষ্টি করে যেটা আসলে ফুটবলের প্রফেশনালে যায় না। এই কারণে কিছু আল্ট্রাস গ্রুপ ব্যান করা হয়ে আছে। কিন্তু এই আল্ট্রাস গ্রুপটা মোটামুটি অনেকটাই কাজ করে প্রতিপক্ষরে নার্ভাস করার জন্য। আপনি যদি দেখেন সান্তিয়াগো বার্নাব্যুর এই যে একটা হেল টাইপ পরিবেশ, একটা দুজক টাইপ পরিবেশ, এর পিছনে অনেকটাই হাত থাকে কিন্তু মাদ্রিদ যে আল্ট্রাস আছে ওদের। এবং প্রত্যেকটা ম্যাচে ওরা এমন কিছু করে যেটা আসলে প্রতিপক্ষরে একটু হলেও নার্ভাস করে ফেলে। ঠিক তেমনি সময়ের ধারায় আমাদের বাংলাদেশে একটা আল্ট্রাস গ্রুপ আছে, যেখানে মোটামুটি ভালোই কিছু মেম্বার আছে। এবং এই যে আমরা কিছুদিন সিন্ডিকেটে ভুগতেছি, আমরা যে সিন্ডিকেট নিয়ে কথা বলতেছি, এর মেইনে কিন্তু, এর মূলে কিন্তু আছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। এই যে আমাদের ফুটবল আল্ট্রাস গ্রুপটা আছে, ওদের যে 3000 টিকিট লাগবে, এটা কিন্তু নতুন কথা না। ওরা প্রায় মাস দেড়েক বা দুই দুই আড়াই মাস আগে থেকে এই বিষয় নিয়ে কথা বলতেছে বাফুফের যে উচ্চ পদস্থ কর্মকর্তা আছে ওদের সাথে। কিন্তু তখন থেকে ওরা এই বিষয়টা নিয়ে কোনো প্রকার গুরুত্ব দেয় নাই, ওরা ওই বিষয়টা মাথায় নেয় নাই। এখন যখন ওরা বলতেছে যে আমাদের সকল টিকিট সেল হয়ে গেছে, দেন বাংলাদেশ ফুটবল আল্ট্রাস টিকিট পাইতেছে না। এখন এমন কিছু কথাও বের হইতেছে যে আমাদের বাফুফের কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা তাদের দলীয় সদস্যদের 1000 টিকিট দিয়ে রাখছে। জাস্ট ইমাজিন, আমি চিন্তা করেন, যে লোকগুলো আপনাদের দুঃসময়ের সাথী ছিল, এখন সুসময়ে এসে আপনি এই লোকগুলোরে বলে দিতেছেন। এই ঘটনায় তো একটা লাইন মনেই পড়ে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। আপনি জাস্ট চিন্তা করেন, যে লোকগুলা বাংলাদেশ জাতীয় দলের সিন্ডিকেট সরানোর জন্য কাজ করতেছিল, ওই লোকগুলো এখন সিন্ডিকেট আওতায় পড়ে দেওয়া আছে মোটামুটি। আপনি 3000 টিকিটের জায়গায় 100 টিকিট কিভাবে দেন? আপনি 100 ফুটবল আল্ট্রাস দিয়ে আপনার স্টেডিয়াম গরম করতে পারবেন? আপনার 18,000 দর্শক ওই রকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারবে না, যে অ্যাটমসফিয়ারটাই 3000 আল্ট্রাস ক্রিয়েট করবে। অন্তত আপনি 1500 থেকে 2000 টিকিট অফার করতে পারতেন। যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে আসি। আমাদের ফুটবল আল্ট্রাসরা টিকিট পাইতেছে না, এটা আমাদের জন্য কষ্টকর।
আমাদের বাংলাদেশ ফুটবল অনেক দূর আগায় গেছে যে আমরা টিকিট পাইতেছি না, এটা অবশ্যই আমাদের জন্য সাফল্যের বিষয়। কিন্তু যাদেরকে টিকিটটা দেওয়া লাগবে, যাদের জন্য টিকিটটা আমি মনে করি আলাদা বরাদ্দ করতে হবে, এবং যেটা করে মোটামুটি সব ফুটবল ক্লাব বা সব ফুটবল কান্ট্রিগুলাই এই কাজটা করে, ওদের যে ফুটবল আল্ট্রাস আছে ওদের জন্য একটা আলাদা ব্যবস্থা করে রাখে, আলাদা একটা এরিয়া তৈরি করে রাখে যে এই জায়গাটায় আমাদের আল্ট্রাসরা বসবে এবং ওরাও এখান থেকে অপোজিশনরা একটু হলে নার্ভাস করবে। আমরা চাই এই সমস্যার সমাধান হোক, আমাদের ফুটবল আল্ট্রাস গ্রুপ টিকিট পাক। আমরা যারা সাধারণ ফ্যান আছি, আমি মনে করি যারা টিকিট কিনছেন তাদের টিকিটটা হলেও ফুটবল আল্ট্রাসে দিয়ে দেওয়া দরকার। এই লোকগুলোর কারণে আজকে বাংলাদেশ ফুটবল অনেকটা আগায় গেছে। এই আমাদের বাংলাদেশ ফুটবলের সফলতার পিছনে আপনি ওদের যে অবদান সেটা অস্বীকার করতে পারবেন না, অনস্বীকার্য একটা অবদান আছে। আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই। মিনিমাম ওদের সম্মানটুকু ওদের দিতে হবে, ওদের একটা সম্মানজনক কোয়ান্টিটি অফার করতে হবে, যেটা আসলে যায় একদম ফালাইয়া দেওয়ার মতো না, 3000 জায়গায় যেন 100 না হয়।